আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, এই অধ্যায়টার নাম হচ্ছে ফ্লেক্সিবল বাজেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই অধ্যায়ে মূলত আমরা কি শিখব, কোন জিনিসটা শিখব? যেমন আমি গত বছর আমার ফ্রেন্ডদেরকে নিয়ে সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলাম। আমরা 4 জন গিয়েছিলাম। এখন এই বছর আমরা 10 জন যেতে চাই। তাহলে আমাদের খরচটা কেমন হবে? একটা বাজেট করা, একটা ইউনিট অনুযায়ী একটা সময় কিছু পরিমাণ খরচ হয়েছিল, ইন ফিউচার আরো বেশি ইউনিট অথবা কম ইউনিট, ওই ইউনিটের জন্য কেমন খরচ হবে, ওইটার একটা এস্টিমেশনই হচ্ছে এই ফ্লেক্সিবল বাজেটের কাজ। আমরা 4 জন গিয়েছিলাম, ওইটার অনুপাতে যে নারায়ণগঞ্জ থেকে টেকনাফ আমাদেরকে যেতে হবে গাড়ি দিয়ে, তারপর এখান থেকে শিপে যেতে হবে, ওইখানে হোটেল কস্ট, খাওয়ার কস্ট, আনুষঙ্গিক খরচ, একজনের এত হইলে যতজন যেতে চায় ততজনে কত, এইরকম একটা এস্টিমেশন করাই হচ্ছে এই ফ্লেক্সিবল বাজেটের কাজ। একটা কোম্পানিতে কি হয়, এই বছর ধরেন আপনি 5,000 ইউনিট উৎপাদন করেছেন, আপনার চাহিদা বেড়ে যাওয়ার কারণে আপনি পরের বছর 15,000 ইউনিট উৎপাদন করতে চাচ্ছেন। এখন 15,000 ইউনিটে আপনার কেমন সেলস হবে, কেমন এক্সপেন্স হবে, আলটিমেটলি কত প্রফিট হবে, ওই 5,000 ইউনিটের আলোকে এস্টিমেট করাটাই হচ্ছে এই ফ্লেক্সিবল বাজেটের কাজ। আশা করি এই প্রথম আলোচনাটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন এই ফ্লেক্সিবল বাজেট এই অধ্যায়ে আমাদেরকে প্রথমেই 3 ধরনের খরচ সম্পর্কে জানতে হবে। এই যে 3 ধরনের খরচ, এটা নিয়ে একটা আলোচনা হয়েছিল কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের। কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস চ্যাপ্টার ছিল একটা, ওইখানে যে প্রথম ক্লাসটা ইউটিউবে দিয়েছিলাম, ভালো মতো খেয়াল করবেন। কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটা ইউটিউবে আপনারা পাবেন, কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে, ওইখানে এই যে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, মিক্সড কস্ট, এইগুলো নিয়ে একটা আলোচনা করা হয়েছে। এই ফ্লেক্সিবল বাজেটের অধ্যায়টা করার আগে প্রত্যেকের উচিত হবে যে ইউটিউব থেকে ওই প্রথম ক্লাসটা দেখা, কস্ট অ্যাকাউন্টিং এর কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এর প্রথম ক্লাসটা। কেউ যদি ওইটা না দেখে, তার জন্য এই ফ্লেক্সিবল বাজেটের এই অধ্যায়টা অনেক কিছুই তার জন্য বোধগম্য হবে না। তো যারাই এই ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টারটা করবে, তারা যেন প্রথমে ওই অধ্যায়ের প্রথম ক্লাসটা দেখে আসে, তারপরে এই আলোচনাগুলো এখান থেকে আবার শুরু করে। তো যারাই শুনছেন, যারা এই আলোচনার আগে ওই কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এর প্রথম ক্লাসটা দেখেন নাই, তারা আলোচনাটা অফ রেখে আগে ওই ক্লাসটা দেখেন, তারপরে আবার এই ভিডিওটা শুরু করেন। আশা করি বুঝতে পেরেছেন। তবুও এখানে সামান্য কিছু আলোচনা করা দরকার। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, মিক্সড কস্ট। প্রথমত ফিক্সড কস্ট, এটা সম্পর্কে আমরা খুব সহজেই সবাই চিনতে পারি। যত ইউনিটই উৎপাদন করুক না কেন, যেই খরচটা চেঞ্জ হয় না, ওইটা হচ্ছে ফিক্সড কস্ট। সাধারণত যেই খরচটা কি চেঞ্জ হয় না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেই খরচটা কি হয় না, চেঞ্জ হয় না, ওইটা হচ্ছে ফিক্সড কস্ট। যেমন ধরেন, আপনি 1,000 ইউনিট উৎপাদন করছেন, খরচ হচ্ছে 1,000 টাকা। 2,000 ইউনিট উৎপাদন করছেন, তখনও খরচ হচ্ছে 1,000 টাকাই। দেখেন, আপনার যে অ্যামাউন্ট, টাকার পরিমাণটা, মোট টাকার পরিমাণটা, 1,000 ইউনিট উৎপাদন করেন আর 2,000 ইউনিট উৎপাদন করেন, ওই 1,000 টাকাই আছে। মোট টাকার পরিমাণটা চেঞ্জ হয় নাই। কিন্তু ভালো মতো খেয়াল করেন, যখন 1,000 ইউনিট উৎপাদন করতেন, তখন আপনার খরচ কত? 1,000। তাহলে প্রতি ইউনিটে খরচ কত? 1 টাকা। যখন আপনি 2,000 ইউনিট উৎপাদন করলেন, তখনও খরচ কত? 1,000 টাকা। তাহলে প্রতি ইউনিটে খরচ কত পড়লো? 50 পয়সা। মোট টাকার পরিবর্তন না হলেও পার ইউনিট কস্ট, প্রতি ইউনিটের খরচটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে ফিক্সড কস্ট চেনার বৈশিষ্ট্য। মোট টাকাটার পরিবর্তন হবে না, কিন্তু পার ইউনিট যে কস্ট, ওইটা পরিবর্তন হয়ে যাবে।
এবার আসি ভেরিয়েবল কস্টে বা পরিবর্তনশীল খরচ বা চলতি খরচ। এইটার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে মোট টাকার পরিবর্তন হবে কিন্তু পার ইউনিট কস্ট পরিবর্তন হবে না। একটা এক্সাম্পল, যেমন যখন 1000 ইউনিট উৎপাদন করেন তখন খরচ 1000, যখন 2000 ইউনিট উৎপাদন করেন তখন খরচ 2000। দেখেন, আগে ছিল 1000, এখন হয়ে গেছে 2000, মোট টাকার কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু দেখেন, যখন 1000 ইউনিট উৎপাদন করতো তখন প্রতি ইউনিটে খরচ কত? 1 টাকা। আর যখন 2000 ইউনিট উৎপাদন করতো তখনও কত? 1 টাকাই। কারণ 2000 ইউনিট উৎপাদন করলে খরচ 2000 টাকা, মানে প্রতি ইউনিটে 1 টাকা। এই যে পার ইউনিট কস্ট, এটা কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু মোট টাকার যে পরিমাণটা ওইটা চেঞ্জ হয়ে গেছে। তো ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট, এই দুইটা বৈশিষ্ট্য আমরা শুনলাম, এটা ভালো মতো আমরা মনে রাখবো, খাতায় নোট করে নিব। এরপরে আছে আমরা মিক্সড কস্ট। এই মিক্সড কস্টের আরেকটা নাম হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট মানে হচ্ছে যেখানে কিছুটা অংশ আছে ফিক্সড আর কিছুটা অংশ আছে ভেরিয়েবল। কিছুটা অংশ কি ভাই? ফিক্সড, আর কিছুটা অংশ ভেরিয়েবল। এই যে দুইটার সমন্বয়, তো এই জন্য এটাকে বলা হয় মিক্সড কস্ট অথবা সেমি ভেরিয়েবল কস্ট। এখন এই মিক্সড কস্ট থেকে কতটুকু ভেরিয়েবল কতটুকু ফিক্সড এটা আলাদা করার একটা সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে হাইলো মেথড। একটু আগে আমি বলেছিলাম যে কস্ট অ্যাকাউন্টিং এর কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস যে অধ্যায়টা, ওই অধ্যায়ের প্রথম যে ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, আপনারা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা লিখতে পারেন কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস কিং ক্লাসেস, তাহলে আরো সহজে পেয়ে যাবেন। ওই প্রথম ক্লাসটা দেখলে দেখবেন কিভাবে মিক্সড কস্টটাকে ভেঙে ভেরিয়েবল অংশটুকু আর ফিক্সড অংশটুকু আলাদা করে। তো এইখানে আর ওই আলোচনা করলাম না, জাস্ট একটা প্রাথমিক ধারণা দিলাম আপনাদেরকে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন।